আমরা চলে এসেছি আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, যেটাকে বলা হয় আদালত কা জমিদার বাড়ি, বা এলাকাবাসীর ভাষ্যমতে এটাকে বলা হয় শাহনগর রাজবাড়ি। খুব সুন্দর বাড়িটা বাইরে থেকেই দেখা যাচ্ছে। চলুন ঘোরা যাক, ইতিহাস শোনা যাক। আমার ঠিক পিছনেই সেই আদালত কা জমিদার বাড়ি, 200 বছরের পুরনো প্রায়। দেখতে থাকুন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। এটা হচ্ছে সেই জমিদার বাড়ি ঢোকার প্রবেশ পথ। এখানে কিন্তু বহিরাগত নিষেধ আছে, পারমিশন নিয়ে ঢুকতে হয়। আমি ঢুকছি এখন। অসাধারণ এই জায়গাটা, পাখির কুজন, সেই পুরনো স্থাপত্য সব মিলে অসাধারণ একটা পরিবেশ। আপনারা দেখতেই পাচ্ছেন, গাছগাছালি ছায়া ঘেরা। আমার ঠিক ডান পাশে এই সুন্দর ভবনটি রয়েছে। সেই 200 বছরের পুরনো স্থাপত্য, জমিদার বাড়িগুলো যেরকমটা হয় ওরকমই। সামনে একটা বিশাল মাঠ রয়েছে, গাছগাছালি ঘেরা। এই গেটটা দিয়ে এখন ঢুকলাম। স্থাপত্য শৈলী আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ পিলার আর ডিজাইনগুলো। আমার পিছনে এই গাছটি দেখুন, ছায়া সুনিবিড়। এই গাছের ঠিক পিছনেই জমিদার বাড়ির যে ভেতরের দিকের অংশটা। ভেতরে আরও আছে, এটা জাস্ট বাইরের অংশ। আমি এখনো ভিতরে প্রবেশ করিনি, হয়তো আলাদাভাবে পারমিশন নিতে হবে। তাদেরকে একটু দেখাচ্ছি, জায়গাটা আসলে অদ্ভুত সুন্দর। এই যে গাছ বাড়ির সামনে, অসাধারণ পরিবেশ। এখানে লেখা আছে সাবধান, চোর প্রবেশ করলে সাইরেন বাজবে। একটু আগে সাইরেন বাজলো আমি শুনলাম। নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা হয়তো। এটা বাড়ির মূল গেট। একটা ঘড়ির কাঠামো আছে দেওয়ালের মধ্যে। পিছনে রাজবাড়িটা দেখা যাচ্ছে। এই জমিদার বাড়িটি মূলত অবস্থিত ফটিকছড়ি উপজেলার শাহনগর লেলাং ইউনিয়নে, এবং রাস্তার পাশেই অবস্থিত এই জমিদার বাড়ি। এলাকাবাসী সাধারণত শাহনগর রাজবাড়ি নামে চিনে, তবে এটির মূল নাম হচ্ছে আদালত কা জমিদার বাড়ি। ফটিকছড়ি উপজেলাতে অনেকেই এই নামে চিনে। মূলত জমিদার শেখ মুখলেসুর রহমান বিংশ শতাব্দীর শুরুর দিকে, অর্থাৎ প্রায় 1900 সালের দিকে এই জমিদারি সূচনা করেন এবং প্রতিষ্ঠা করেন। তার পূর্বসূরি নানা গাজী মুহুরী তার দাদা ছিলেন। তিনি
মূলত প্রতিষ্ঠা করেন এবং শেখ মুখলেসুর রহমান পরে বিস্তৃত করেন এই জমিদার বাড়ি। এবং তার জমিদারিতে তিনি অনেক জনহিতকর কাজ করেছেন, অনেক কিছু স্কুল, কলেজ, মাদ্রাসা, ডিসপেন্সারি অনেক কিছু তৈরি করেছেন তার এলাকায়, জমিদারি এলাকায়। তারা মূলত ব্যবসায়ী ছিলেন, রেঙ্গুনে ব্যবসার সুবাদে প্রচুর টাকা রোজগার করেছিলেন এবং এলাকায় জমিদারি প্রথা অনেকগুলো জমি কিনে তারা জমিদারিত্ব লাভ করেছিলেন। ইতিহাস ঘেটে এতটুকুই জানা যায়। খুব প্রজাহিতৈষী জমিদার ছিলেন ব্রিটিশ আমলে এবং খুব রুচিসম্মত জমিদার ছিলেন। এখন আপনাদেরকে একটু জানিয়ে দিই এই জমিদার বাড়িতে আপনারা কিভাবে আসবেন। প্রথমেই আসতে হবে চট্টগ্রাম, দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম এসে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে আসতে হবে যদি আপনারা লোকালে করে আসতে চান। অক্সিজেন মোড় থেকে ফটিকছড়িগামী যে কোনো বাসে উঠবেন। অক্সিজেন মোড় থেকে ফটিকছড়ি যায় অনেকগুলো বাস, 70-80 টাকা ভাড়া নিতে পারে। ফটিকছড়িগামী বাসে উঠে আপনাদেরকে নামতে হবে বিবিরহাট। বিবিরহাট নেমে ডান পাশে যে রাস্তা গিয়েছে সেখান থেকে রিক্সা করে যেতে হবে হাতিরপুল স্কোয়ার, এবং সেই হাতিরপুল স্কোয়ার থেকে বিভিন্ন লোকাল সিএনজি অথবা লোকাল টমটম পাবেন। সেটা করে আপনারা যদি শাহনগর রাজবাড়ি বলেন তাহলে যে কেউ আপনাদেরকে এই বাড়িতে নিয়ে আসবে। খুব প্রত্যন্ত এলাকায় অবস্থিত, তাই আপনাদেরকে আসার সময় খুব ঝুঁকি পোহাতে হবে। ভালো করে চেনা জানা লোকজন থাকলে ভালো, এইভাবে করে আসতে পারবেন। ধন্যবাদ। এই যে দেখুন সাইডে একটা ধানের গোলা আছে, বর্তমানে ধানের গোলা দেখা যায় না, আপনাদেরকে একটু দেখাই ভালো করে। এই যে দুইটা ধানের গোলা, এগুলো প্রাচীনকালে গ্রামগঞ্জে দেখা যেত। এটা যেহেতু রাজবাড়ি, তাদের ধান রাখার খাওয়ার ব্যবস্থা করার একটা ব্যাপার আছে। আপনার চ্যানেল বা কি আছে একটু পেয়ে দেন আমরা বলি। তো ফ্রেন্ডস, আপনাদেরকে দেখালাম এই 200 বছরের পুরনো যে স্থাপত্য শৈলী সমৃদ্ধ চমৎকার এই জমিদার বাড়িটি। এখানে কিন্তু মানুষ তেমন আসে না, খুব প্রত্যন্ত একটা জায়গা। চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার শাহনগর লেলাং এলাকায় অবস্থিত এই বাড়ি। সাধারণত ঢোকার অনুমতিও নেই, অনেক কাঠখড় পেরিয়ে অনুমতি সাপেক্ষে আমি ঢুকে আপনাদেরকে ভিডিও করলাম, ইতিহাস বললাম। যদি চ্যানেল ভালো লাগে তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার কষ্টগুলো সার্থক করবেন। ভিডিও ভালো লাগলে আপনাদের মতামত দিবেন, কে কোথা থেকে দেখেছেন জানাবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোথাও।